ওকে, তো বিএসএনএল সিম আমরা যারা ইউজ করি তাদের কিন্তু যারা সেকেন্ডারি সিম মেনলি বিশেষত বিএসএনএল যারা ইউজ করে তারা সেকেন্ডারি সিম হিসেবে আমরা ইউজ করে থাকি। তো তাদের সব থেকে প্রিয় প্ল্যান কোনটা? যদি এক কথায় আমরা বলি 107 টাকার প্ল্যানটা। 107 টাকার যে প্ল্যানটা রয়েছে সেইটা আমরা রিচার্জ করে এই সিমটাকে ভ্যালিডিটি এক্সটেন্ড করে থাকি এবং তার জন্য আমাদের সারা মাসে 200 মিনিটের কল পাওয়া যায় এবং 3 জিবি ইন্টারনেট পাওয়া যায়। এর সময় কোনো এসএমএস ভ্যালিডিটি থাকে না, কিন্তু এই প্ল্যানটার যে ভ্যালিডিটি সেটা থাকে 35 দিন, অর্থাৎ কোনো 28 দিনের ব্যাপার না, 30 দিনের ব্যাপার না, 35 দিন মানে 1 মাস 5 দিন এটা রিচার্জ করলে কিন্তু আমাদের থেকে যাচ্ছে। তো আমরা যদি পুরোপুরি 1 বছরের হিসাব করি তাহলে 5 12 60, 5 দিন করে প্রত্যেক মাসে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু 5 12 60 দিন এক্সট্রা হয়ে যাচ্ছে, মানে আমাদের 10 মাসে রিচার্জ করলে কিন্তু হয়ে যাচ্ছে এটা। তো এই ভালো প্ল্যানটা, এই প্ল্যানটাও কিন্তু এখন আর এতটা সস্তা থাকছে না। এই প্ল্যানটারও কিন্তু দাম বিএসএনএল বাড়াচ্ছে, মানে বাড়িয়ে দিয়েছে অলরেডি। কেননা তোমরা যদি মাই বিএসএনএল অ্যাপে যাও অথবা বিএসএনএল যে সেলফ কেয়ার অ্যাপ রয়েছে অথবা যে কোনো তোমরা পেটিএম বলো, গুগল পে যাও বলো, সেখানে যাও বা বিএসএনএল যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাও, সেখানে গেলে দেখতে পারবে কিন্তু এই প্ল্যানটার প্রাইস বেড়ে গেছে। কি করে বেড়ে গেছে? কেন? আমি তো দেখছি 107 টাকার প্ল্যান রয়েছে ভাই, 107 টাকার প্ল্যান রয়েছে, কারণ কিন্তু বিএসএনএল যে প্রাইস বাড়াচ্ছে না সেটা এরকম প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে তাদের মতো নয়। তারা কিন্তু অ্যামাউন্ট বাড়াচ্ছে না, তারা করছে এখানে ভ্যালিডিটিটাকে কমিয়ে দিচ্ছে। অর্থাৎ কি হচ্ছে, তোমার এই যে 107 টাকার প্ল্যান রিচার্জ করে তোমরা আগে পেতে যে 35 দিন ভ্যালিডিটি, সেই 107 টাকার প্ল্যান রিচার্জ করলে কিন্তু তোমরা এখন থেকে পাবে 28 দিনের ভ্যালিডিটি। অর্থাৎ সেই 11 মাসের রিচার্জ হয়ে গেল, পরের মাসের জন্য তোমাকে কিন্তু আবার একটা রিচার্জ, মানে 1 বছরের 13 মাসের রিচার্জ, যেটা আমাদের কিন্তু এই প্রাইভেট টেলকোগুলো অলরেডি করে রেখেছে। তো বিএসএনএল কিন্তু ভাই এখন কিন্তু অতটাও সস্তা নয়। তার কারণ দেখো, আমি তোমাদের বলি, তোমরা যদি আজকে 199 রিচার্জ করো প্রাইভেট টেলকো যেগুলো আছে তাদের ক্ষেত্রে, সেখানে 3 জিবি ডেটা তো পাচ্ছই, কিন্তু তাদের যে নেটওয়ার্ক কোয়ালিটি, সেই নেটওয়ার্ক কোয়ালিটি পাচ্ছ, আনলিমিটেড কল থাকছে এবং তার সাথে এসএমএসও থাকছে। তুমি 100 টাকায় এখানে মাত্র 3 ঘন্টা কল পাচ্ছ, কলটাও কিন্তু আনলিমিটেড থাকছে না। ইন্টারনেট তো 3 জিবি পেয়ে যাচ্ছ, কিন্তু বিএসএনএল ইন্টারনেট কি কোন জায়গায় চলে কোন জায়গায় চলে না, এবং তুমি অন দ্য গো যদি ভাবো যে ইউজ করব, সেটাও কিন্তু ইউজ করার একটা ডিফিকাল্টি থেকে যায়। কিছু যে জায়গায় 4G আছে, যে জায়গায় 3G মোটামুটি চলে, সেই জায়গাতে তুমি ইউজ করতে পারবে। আমি আমার এরিয়াতে দেখছিলাম যে আমার যে এরিয়া রয়েছে, আমার যে এরিয়া, সেই জায়গাতে কিন্তু বিএসএনএল যে 4G রয়েছে তার স্পিড কিন্তু যথেষ্ট ভালো, 5 থেকে 7 Mbps করে আমি স্পিড পেয়ে যাচ্ছি। কিন্তু আমি ওখান থেকে আরো 2 কিলোমিটার এগিয়ে যাচ্ছি, স্পিড কিন্তু একদম নেই, 2G হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বিএসএনএল কিন্তু ইনডিরেক্টলি প্ল্যানের দাম বাড়াচ্ছে। তো তোমরা কিন্তু এবার থেকে দেখে নিও যে 107 টাকার প্ল্যান তোমরা যারা রিচার্জ করতে, তাদের কিন্তু ভ্যালিডিটি আর 35 দিনের নেই। তোমরা কিন্তু ভ্যালিডিটির জন্য এবারে তোমাদেরকে রিচার্জ করতে হবে, কিন্তু 107 টাকা রিচার্জ করতে হবে, কিন্তু ভ্যালিডিটি হয়ে যাবে 28 দিন। আচ্ছা ঠিক আছে। আর ইনকামিং এর ব্যাপারটা যেটা এয়ারটেল এবং ভোডাফোন করেছে, একদিনের মাথায় কিন্তু ইনকামিং বন্ধ করে দিচ্ছে, ঠিক আছে? ইনকামিং এসএমএস বলো, ইনকামিং কল বলো, সবকিছু। তো বিএসএনএল আমি এখনো পর্যন্ত জানি না যে 1 সপ্তাহে রেখেছে নাকি এটাও একদিন করে দিয়েছে। তো তোমরা যারা বিএসএনএল ইউজার রয়েছো তারা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। আর তোমরা যদি মাই বিএসএনএল অ্যাপ যেটা সেলফ কেয়ার রয়েছে ওটা যদি ইউজ করে না থাকো, ওটাকে ইউজ করো, তাহলে ওখানে কিন্তু তোমরা ইনকামিং কলের ভ্যালিডিটিটাও দেখতে পাবে। আর হ্যাঁ, একটা জিনিস ভালো এখানে, যে তোমরা যদি এই 10 টাকার যে টপ আপ রয়েছে সেটা যদি রিচার্জ করো, তোমার যে এসএমএস ব্যালেন্স থাকে না, তুমি এই মেন ব্যালেন্সে কিন্তু বিএসএনএল দিয়ে এসএমএস পাঠাতে পারো, যেগুলো প্রাইভেট এগুলোতে কিন্তু পসিবল হয় না। তো আজকের ভিডিওতে এইটুকু ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করবার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো। চলো টাটা।